ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৯ নম্বর মহাবিপদ যেহেতু চলছে, সে কারণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, খোলা হয়েছে ইতিমধ্যেই। সেই আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। আমরা এখন কক্সবাজারের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আছি এবং এখানে আমরা কিছু সংখ্যক মানুষ কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়া থেকে এসেছে। আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, তারা কোন জায়গা থেকে এসেছে সেটি একটু জানতে চাই। আমি তো দেখছি কয়েকটি পরিবার এখানে এসেছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? নাজরার ঠিক থেকে এসেছেন? জি। তো ওখানে কি পানি উঠেছে আপনাদের ওখানে? জি জি। হ্যাঁ। জি জি। তো আপনারা এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ। তো কখন আসছেন এখানে, কতক্ষণ হয়েছে? মানে কয়টার দিকে? এখানে খাবার দেয়নি আপনাদেরকে? খাবার দেয়নি এখনো খাবার দেয়নি? তো আপনার খিদা আসেনি? আপনার নাম কি? নোরা ইসা নামের একজন আশ্রয় যিনি এসেছেন, তিনি যেমনি বললেন এখানে এখনো খাবারের ব্যবস্থা করা হয়নি। আপনাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়নি? কখন এসেছেন আপনারা? এখনো খাবার দিয়ে আপনাদের? আচ্ছা। তো কোন জায়গা থেকে এসেছেন আপনি? জি। সমুদ্র কোন জায়গা? জি জি। এখনো খাবার আপনাদেরকে দেয়নি? আচ্ছা। তো আপনাদের তো খাবার না দিলে তো আপনারা এগুলো থাকতে পারবেন না। তো আপনারা প্রশাসনকে কি করবেন? খাবার দেওয়ার ব্যবস্থা করা উচিত না? হ্যাঁ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? অসংখ্য ধন্যবাদ। ফাতেমা বেগমের সাথে কথা বলছিলাম। আপনি একটু বলবেন আপনি কোন জায়গা থেকে আসছেন? নাজার থেকে। পানি উঠেছে আপনাদের বাড়িতে? জি। তো এখানে খাবার দিয়েছে? এখনো দেয়নি। তো আপনারা এখানে কয়টা পরিবার এসেছেন? 4 পরিবার। আপনার নাম কি? দর্শক, এখানে 4টি পরিবারের এখানে অবস্থান নিয়েছে। 4টি পরিবার আশ্রয় কেন্দ্রে এখন কিন্তু তারা যেমন অভিযোগ করছে তাদেরকে খাবার দেওয়া হয়, তারা দরজা থেকে এখানে এসেছেন। কোন জায়গা থেকে আসছেন? 1 নম্বর ওয়ার্ড সমিতিপাড়া? জি জি জি, বাসিন্দাপাড়া। তো খাবার দিয়েছে আপনাদেরকে? পানি উঠেছে আপনাদের বাড়িতে? জি জি। আপনার নাম কি? পুরা নাম কি? অসংখ্য ধন্যবাদ। আরফা বেগমের সাথে কথা বলছিলাম। আমি একটু এদিকের অবস্থা একটু দেখাতে চাই। আমি একটু আমার সহকর্মী এখানে আছেন জাহজরুল সোহেল, টিটিএন এর প্রধান সম্পাদক জনাব জাহজরুল সোহেল। এখানে যেমন অভিযোগ করেছেন, যারা এখানে আশ্রয় কেন্দ্রে এসেছেন 4টি পরিবার এসেছেন, এখন পর্যন্ত মানুষ যদি সন্ধ্যা হয় আসবে, তারা যেমন অভিযোগ করছেন খাবার তাদেরকে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। যদি এরকম অবস্থা হয়, সাধারণ মানুষ কি এখানে আসবে? এইটা তো এখনো পর্যন্ত যে 4টি পরিবার এসছে সংখ্যায় তারা কম, হয়তো তাদেরগুলো এখনো নোটিশ হয়নি। নোটিশ হলে নিশ্চয়ই খাবারের ব্যবস্থা আছে, যেটি জেলা প্রশাসন সূত্রে এবং পৌরসভার সূত্রে যে খাবারের ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে গতকাল সভায়। তো এটা ওনারাই ভালো বুঝবেন, ভালো জানবেন। তবে এটি একটি বিষয় যে এখনো 4টি পরিবার, অন্যান্য পরিবার আমরা একটু আগে সমিতিপাড়া গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে পথে লোকজন আসছে। তো যদি জোয়ারের তীব্রতা বা পানির তীব্রতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে বিকেল বা সন্ধ্যা নাগাদ অসংখ্য মানুষ আসতে পারে। আর যারা এসছেন 4টি পরিবার ইতিমধ্যে, এছাড়াও এখানে কিন্তু ওই পাশে আমি একটু ওই বিল্ডিংটা আছে সেখানে কিন্তু অর্থাৎ এই নবনির্মিত নির্মাণাধীন যে ভবন, সেখানেও কিন্তু কয়েকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু আগে কথা বলছিলাম যে ঘোড়ার মালিক এরা, অর্থাৎ এই যে সমুদ্র সৈকতে যে ঘোড়াগুলো থাকে, সেই ঘোড়াগুলো তারা সেই ঘোড়াগুলো সমুদ্র সৈকতে পর্যটকদের
নানা বিনোদন দেয়, সেই ঘোড়াগুলোর সম্ভবত তারা মালিক। এরা ঘোড়াগুলো নিয়ে এসছে। আপনার ঘোড়াগুলো কেন নিয়ে এসছেন? ওখানে রেখেছেন এই নতুন বিল্ডিং এ? হ্যাঁ, আমরা মনে করেন এখানে আবহাওয়া খারাপ, ঠিক আছে, সেজন্য আমরা ঘোড়াগুলো সেফটির জন্য নিয়েছি। মানে ঘোড়াগুলো সেফটির জন্য এখানে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসছেন। হ্যাঁ। সাথে কি আপনাদের পরিবারের লোকজনকে নিয়ে এসছেন? আমাদের পরিবার এখনো আসে নাই, আস্তে আর কি। আমরা আগে চলে আসি আমাদের ঘোড়াগুলো নিয়ে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ শুক্র। আর আপনিও কি ঘোড়া? জি, আমি কয়টি ঘোড়া এনেছেন? আমাদের 4টি ঘোড়া। 4টি ঘোড়া এখানে নিয়ে এসছেন? আচ্ছা, 4টি ঘোড়াকে এখানে নিয়ে এসে এরকম আসলে যখন মানুষ আসে তখন তাদের গবাদি পশু এবং মাইকিং করা হচ্ছে উপকূলীয় এলাকায়। আমরা কক্সবাজার শহরের যে সমিতি পাড়া একটু আগে লাইভে যুক্ত ছিল টিটিএন, সেখানে তো সমিতি পাড়া কিছু অংশে জলমগ্ন হয়েছে, এটা আমরা দেখেছি। এবং ইতিমধ্যে আমরা ওখান থেকে আসার সময় দেখলাম যে কিছু লোক আশ্রয় কেন্দ্রের দিকে আসছে। তবে সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর। যদি পরিস্থিতি এমনটা দাঁড়ায় যে এখানে পানির তীব্রতা বেড়ে যায়, পানির উচ্চতা বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো মানুষ আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে আসবে। আর খাবারের যে বিষয়টি, তারা সংখ্যায় কম, 4টি পরিবার। 4টি পরিবারকে নিশ্চয়ই কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন। হয়তো ওনারা এখানে এসছেন, এটি কর্তৃপক্ষ এখনো জানেন না। আর নিশ্চয়ই একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। আর আমরা যেটা গতকাল থেকে যেটা জানি যে জেলার যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবাই সিদ্ধান্ত হয়েছে আশ্রিত মানুষের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। তো নিশ্চয়ই এই অর্থাৎ সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে কর্তৃপক্ষ অবগত হবেন এবং এই আশ্রিত লোকজন নিশ্চয়ই তাদের যে একটি ব্যবস্থাপনার ভেতর আসবে বলে আমরা প্রত্যাশা করি। ঘূর্ণিঝড় রিমালের কি অবস্থা? কোন জায়গা প্লাবিত হয়েছে কিনা পানিতে? বাজারের আমরা যেটা জানি যে ইতিমধ্যে আমাদের কাছে যে সংবাদ এসছে, কুতুব দিয়ে কিছু জায়গায় জলমগ্ন হয়েছে, কক্সবাজার শহরের বিমানবন্দর লাগোয়া সমিতি পাড়া কিছু জায়গা এবং মুস্তাক পাড়া যেটা বলে ওই জায়গাটি, নুনিয়াছটা আর কিছু সামান্য অংশ শেষ অংশে, আর হচ্ছে যে নাজিরাটেক যে সুটকি পল্লী সেই জায়গাগুলো হয়েছে। অন্যদিকে মহেশখালীর মাতার বাড়ির কিছু জায়গায় বেড়িবাঁধ দিয়ে হয়তো সামান্য কিছু জায়গায় জলমগ্ন হয়েছে। কুতুব দিয়ে একই অবস্থা। এর ছাড়া এখনো পর্যন্ত আমরা অর্থাৎ বড় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাইনি। একজন মানুষ লাশ পাওয়া গেছে। এখন এটি কি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিনি কোনো একটি কোইন্সিডেন্স বা কোনো একটি দুর্ঘটনাবশত মারা গেছেন নাকি অন্য কারণে মারা গেছেন এটা জানি না। তবে বাকখালী নদীতে একটি লাশ ভেসে এসেছে। এই পর্যন্ত আমাদের যে তথ্য, এটা সবসময় নির্ভর করতে হবে যে পানির তীব্রতা আরো বাড়ছে কিনা, তাহলে আরো এলাকা জলমগ্ন হতে পারে। যদি পানির তীব্রতা না বাড়ে, সেক্ষেত্রে যেহেতু এখন জোয়ার চলে গেছে, এখন তো ভাটার পর আবার যে পরবর্তী জোয়ারটা আসবে তার উপর নির্ভর করবে যে আসলে কতটুকু জায়গা প্লাবিত হচ্ছে, কতগুলো মানুষ এখানে আশ্রয় নেবে কি নেবে না, এসব নির্ভর করছে পরবর্তী জোয়ারের উপর। তাই আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব জাহিদ সরোয়ার, প্রধান সম্পাদক টিটিএন এর। আমি কথা বলছিলাম আমার সহকর্মীর সাথে। এবং এখানে যারা মানুষ এসেছে তারা এখনো পর্যন্ত খাবার খায়নি। নিশ্চয়ই প্রশাসন এটার দিকে সুনজর দিবেন। যদি এদের যদি খাবার দেওয়া না হয়, তাহলে অন্যান্য মানুষ যারা আছে তারা অনুপ্রাণিত হবে না আশ্রয় কেন্দ্রে আসার জন্য। যদি দুর্যোগের আরো অবনতি হতে থাকে, তাহলে সাধারণ মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই খাবারের ব্যবস্থা অতি শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে করা হবে। দর্শক, আমি এতক্ষণ কক্সবাজার শহরের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।